যে তার নিহত অন্য রোগীরা আপনাকে ইনকোয়ারি শুরু করেছেন, একই সাথে তার বিরুদ্ধে একটা মামলাও হয়েছে পোলার জালিয়াতির অভিযোগে। এই অবস্থায় দুদক থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি দেওয়া হচ্ছে যে তার যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পদে থাকার যৌক্তিকতা নিয়ে এই বিষয়ে জানেন কিনা ভাই? দুদকের অ্যাক্টিভিটিসটা কি হবে, কি পরবর্তী কি হবে? একজন দুর্নীতিবাজ তার হচ্ছে আপনার মানে উনি একটা আন্তর্জাতিক সংস্থার সাথে সম্পৃক্ত থাকবে, দুদক আসলে কি বসে থাকবে কিনা কিংবা কোনো ব্যবস্থা নেবে কিনা? প্রথম অংশে যেটা যে প্লট দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং এই সংক্রান্তে ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আইনানুগভাবে যে যে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন সেটি করবেন। দ্বিতীয় অংশ যেটা যে সাইমা ওয়াজেদ পুকুরের এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছে। অভিযোগ প্রমাণের সহায়ক যে সমস্ত দার্লিক প্রমাণাদি প্রয়োজন সেই সংক্রান্ত তথ্যাদির জন্য তারা তাদের কার্যক্রম করবেন। যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে সঙ্গে যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন। অভিযোগ প্রমাণের সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হয়। তবে একটা বিষয় সেটা হচ্ছে যে দুদকের মামলার আসামি অনেকেই আছেন, যেমন সাবেক শিক্ষামন্ত্রী বলি বা সাবেক প্রধানমন্ত্রী বলি, তারা কোনো জায়গা থেকে বিদেশি বা কোনো জায়গা থেকে বিভিন্ন পত্রপত্রিকায় ইন্টারভিউ দিচ্ছে, বিভিন্ন কথা বলছে। একজন আসামি হওয়ার পরে তাদের যে বক্তব্য, এটা আপনারা কীভাবে দেখছেন এবং এ ধরনের বক্তব্য প্রচারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বা এই ধরনের কোনো চাইবেন কিনা আপনারা? এই বিষয়ে আমাদের তদন্তকারী দল বা যে ক্ষেত্রে অনুসন্ধান চলছে, অনুসন্ধানকারী কর্মকর্তা তারা এখতিয়ারবান, তারা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন হবে সব কিছুই করবে। আপনার গ্রেফতারে তো দৃশ্যমান আমরা দেখছি না, শুধু মামলা করেই যাচ্ছেন, গ্রেফতার দু একজন ছাড়া তো সব কিছুই আপনারা দেখবেন। একটু অপেক্ষা করেন, আপনারা পর্যায়ক্রমে সব কিছুই আসবে এবং আপনারা যা কিছু হবে আপনাদের সেগুলি আপনাদেরকে অবহিত করা হবে। আমরা কিন্তু বলেছি যে অনুসন্ধান দল তাদের অভিযোগ প্রমাণের জন্য যা যা প্রয়োজন হবে, যেখানে পত্র লেখার প্রয়োজন হবে, জালিয়াতি প্রমাণাদি সংগ্রহের জন্য সব কাজই করবে। ধন্যবাদ। ধানমন্ডিতে একটা অভিযান চলছে স্কেশুরের বাসায়, এই বিষয়ে আপনাকে কি তথ্য? আপনি ঠিকই শুনেছেন, স্কেশুরের বিরুদ্ধে এটা তার ধানমন্ডিস্থ বাসায় আমাদের তদন্ত দল অভিযান পরিচালনা করছেন। অভিযান এখনও চলছে। আপনাদেরকে সংক্রান্ত প্রাপ্ত তথ্যপত্র আরও অভিযান শেষে আপনাদেরকে আমরা বিস্তারিত জানাতে পারব। গ্রেপ্তার আছেন এখানে তার বাড়িতে তল্লাশি করার জন্য।